আচ্ছা, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনের যে ক্লাস যেটা আমরা দেখেছিলাম, আমরা যদি বলি আসলে ভিডিও কে কে দেখছেন আই এম নেভার শিওর, বাট ওইটা খুবই দরকারি একটা ভিডিও। যখন আপনি একটা ক্লায়েন্টের স্থায়ীভাবে কাজ করবেন, লং টার্ম বেস কাজ করবেন, কোনো মিডিয়াম থেকে বড় ক্লায়েন্টের জন্য প্রযোজ্য হবে। সেটা হচ্ছে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট। অপশনটা কিন্তু খুব ছোট, কিন্তু এটা নিয়ে একটা কথা ছিল, অনেকগুলো টপিকস, অনেকগুলো সাইট দেখানো হয়েছিল। তো এইটা যখন আপনি স্থায়ীভাবে কোনো ক্লায়েন্টের কাজ করবেন লং টার্ম বেস, তখন আপনার এটা অ্যাপ্লাই করতে হবে। তো যারা আগের ক্লাস দেখেননি দয়া করে দেখে নেবেন, না হলে এই ফেসবুক অ্যাডসের মানে মেইন একটা ধাপ শেখা বাকি রয়ে যাবে এবং সবসময় মনে হবে কি যেন একটা শিখলাম না। আর এছাড়াও আমরা এগুলা ডুপ্লিকেট করা শিখেছিলাম। এই ডুপ্লিকেট করে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট দিয়ে আমরা অ্যাড চালিয়েছিলাম। আচ্ছা, এটা গেল। আর নেক্সট হচ্ছে বাংলাদেশের জন্য এবং আমার জন্য খুবই একটা ব্যাড নিউজ। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে বেশ কিছু ব্যাংক থেকে ফেসবুক কর্তৃপক্ষ পেমেন্ট নেওয়া অফ করে রাখছে। ডুয়েল কারেন্সি দিয়ে পেমেন্ট করা যাচ্ছে না, যার জন্য আমার অ্যাকাউন্ট এটা রেস্ট্রিক্ট হয়ে রয়েছে। ডাচ বাংলা, ব্রাক, এদের যে কার্ডগুলো ডেবিট বা প্রিপেইড কার্ড, সেগুলো দিয়ে পেমেন্ট নেওয়া অফ, কারিগরি ত্রুটি দেখাচ্ছে এবং বলতেছে যে মান উন্নয়ন এই কারণে অফ রাখছে। তো আপনাদের অনেকের হয়তো পেমেন্ট করতে পারবেন না এই মুহূর্তে, এটা আপনাদের জন্য একটা মেসেজ। এটা তাও লাস্ট বুধবার থেকেই সমস্যা হচ্ছে। তো এই হচ্ছে মানে অনেকগুলো ব্যাংক থেকে, বাংলাদেশ থেকে যারা ডুয়াল কারেন্সি ইউজ করেন তাদের জন্য মেসেজটা। তবে অনেকগুলো ব্যাংক আবার ওপেনও আছে এখনও, যেমন সিটি ব্যাংক। তো আমি রিসেন্ট সিটি ব্যাংকে গিয়েছি নতুন কার্ড করার জন্য। তো রিসেন্ট অ্যাড চালাইলে অনেকে এটা নিয়ে সমস্যায় পড়বেন, বিষয়টা মাথায় রাখতে পারেন। ওকে, তাহলে আমরা এখন ম্যাডাম ইবিএল কি চালু আছে এখন? ইবিএল কার্ড নিতে পারবেন, বাট এটা ওদের কল সেন্টারে ফোন দিবেন। হ্যাঁ, খুব ওকে এই বড় বড় সাইটগুলোই অফ করছে। আচ্ছা, সাইলেন্ট। আচ্ছা, আমরা ইউজার দেখেছিলাম, অ্যাকাউন্টস থেকে অ্যাড ম্যানেজার পর্যন্ত দেখেছিলাম, প্রফেশনাল অ্যাড চালানো দেখেছিলাম। আমরা এখান থেকে সেলস ক্যাম্পেইনটা বলছিলাম যে দেখব, পিক্সেল সেটআপ লাস্ট ক্লাসে আমরা করেছিলাম এবং অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট নিয়েও কাজ করেছিলাম। সো আমাদের ক্লাস কিন্তু এগিয়ে যাচ্ছে মূল স্কিলগুলো দিয়ে। সেই যে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল, পেমেন্ট মেথড ডিসেবল করে রাখছে। এনিওয়ে, ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার থাকার কারণে বেঁচে গেছি, বাট লোকাল ক্লায়েন্টকে আমি আসলে সার্ভিস দিতে পারতেছি না এখন, এটা খুবই ঝামেলায় পড়ছে এটা নিয়ে। ওকে, সো ডেটা সোর্স থেকে আমরা পিক্সেল ডেটা সেট পিক্সেল ক্রিয়েট করছিলাম। এটা যে ফেসবুক ম্যাক্স প্রো, এটা আমরা পারফেক্টলি করে ফেলছিলাম বেসিক যে নিয়মটা। আর অ্যাডভান্স নিয়মটা আপনাদের ইনস্ট্রাক্টরি ওয়েবসাইটে দেওয়া আছে, আর যারা ইনস্ট্রাক্টরিতে নেই তারা পাবেন গুগল অ্যাডসের ক্লাসের পরে, কারণ ওইটা শেখার পারফেক্ট টাইম ওইটাই, গুগল অ্যাডস শেখার পরে। আচ্ছা, এটা ছিল একটা মেসেজ। সাইলেন্ট করবেন। আচ্ছা, মেটা বিজনেস সুইট যারা পেজ খুলেছেন তারা কি পোস্ট করতেছেন নিয়মিত? আপনাদের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে হবে। বাংলাদেশ থেকে মার্কেটিং এর অনেক কাজ আছে, ঠিক আছে, অনেক কাজ আছে। সো আপনি যদি বাংলাদেশেও ব্র্যান্ড ভ্যালু বাড়াতে পারেন পজিটিভ পোস্ট দিয়ে, অর্থাৎ আপনি ট্রেন করেন, আপাতত যেটুকু জানেন ওইটা দিয়ে শুরু করতে হবে, পোস্ট করতে হবে।
একতরফায় আপনি জাস্ট শিখে গেলেন, প্র্যাকটিস হলো না, বা মার্কেট প্লেসের ভরসায় থাকলেন, এটা আপনার জন্য কিন্তু অনেক সময় লেগে যাবে। আর মার্কেট প্লেসে ঢোকার ভালো টাইম হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে। এই সময় মার্কেট প্লেসে ক্লায়েন্ট অনেক বেশি থাকে, কাজ পাওয়ার চান্স বেশি। তো আপনারা ফেসবুক মার্কেটিং দিয়েও কিন্তু মার্কেট প্লেসে ঢোকার একটা মন মাইন্ড রেডি করে ফেলতে পারেন, অ্যাকাউন্ট রেডির দিকে ঝুঁকতে পারেন। ম্যাম বিষয়টা বুঝি না, একটু বুঝায় বলবেন? পোস্টের ব্যাপারে কি বললেন? আচ্ছা, সেলস ফানেল দিয়ে যে পোস্ট করা পেজে, যে আপনার একটা ব্র্যান্ড বানানো, আপনার নামে হোক বা যে কোনো নামে হোক, প্রথম দিকের ক্লাসগুলোতে যে বলেছিলাম জি 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 হ্যাঁ। ওইটা আপনি যে কোনো বিষয় নিয়ে লিখবেন, যে অপকারিতা, প্রসেস, সব কিছু। আচ্ছা পূজা ম্যাডাম মিউট রাখেন প্লিজ। তো ওইভাবে করে আপনার পেজটাকে রিচ করতে হবে, আগে পোস্ট দিয়ে রিচ করতে হবে। এক মাসে মিনিমাম 15 থেকে 30টা পোস্ট করা যায়, সেটা করে ফেলতে হবে। এরপরে সময় সুযোগ বুঝে জাস্ট একটা বুস্ট করে নিলেই আপনার 2K 4K এরকম বেশ বড় বড় কিছু লাইক কমেন্ট চলে আসবে, লাইক ফলোয়ার্স। তারপরে ওটা একটা ব্র্যান্ড হয়ে গেলে আপনি ওটা দিয়ে স্মুথলি কাজ করতে পারবেন এবং অর্ডার পাওয়ার চান্স বা ব্র্যান্ড ভ্যালুটা বেড়ে যাবে। এটা হচ্ছে আপনার এই যে কাজ শিখতেছেন, ইনকাম মডিউল বলে না, বা ইনকামের বিষয়, যে কিভাবে ইনকাম করব। কাজ শিখে ফাইবার থেকেই অনলি, ফাইবার থেকে আসলে একটু সময় লাগে মার্কেট প্লেসে গেলে। সো আপনার বাংলাদেশ থেকেও কাজ ধরতে হবে। আপনাদের অনেকেই ধরতে পারছেন অ্যাড দিয়ে, যে যেভাবেই পারেন কাজ করা। আর মানে কাজ করা মানে অন্যরকম একটা ব্যাপার, তো কাজটাকে ধরতে হবে। আচ্ছা, আমরা আজকে কি নিয়ে ক্লাস করব বলেন তো, কোন টপিকসটাই দেখি কেউ গেস করতে পারেন কিনা। এনিওয়ান? কি অ্যাড কস্টিং ম্যানেজমেন্ট নিয়ে বলছিলেন, অ্যাড কস্টিং? মানে লাইভ। অ্যাড কস্টিং নিয়ে কি বলছিলাম? যেটা হচ্ছে যে আপনি বলছিলেন না, একটা অপূর্ণ পার্ট মানে থেকে যাবে। আচ্ছা, ওইটা আগের দিন দেখাইছি, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট আচ্ছা আচ্ছা। দেখানো আছে, ওটা নিয়ে সমস্যা হবে না, ওইটা নিয়ে বলছিলাম আমি। ইটস ওকে, প্রবলেম নেই। আচ্ছা, এই যে আনফরচুনেট, এটা দিয়ে দেখেন, এটা যে সমস্যাটা হচ্ছে, আমার যেহেতু পেমেন্ট মেথড অফ, আমি আজকে অডিয়েন্স ক্রিয়েট বা রিমার্কেটিং রিটার্গেটিং যেটা, হ্যাঁ সেটা দেখাইতে চেয়েছিলাম, এবং সিরিয়াল অনুযায়ী এই টপিক্সটাই আসে, খুবই দরকারি একটা টপিক্স। তো এই অ্যাকাউন্ট থেকে বেরিয়ে আমি একটা ক্লায়েন্টের অ্যাকাউন্টে এন্ট্রো নিই, দেখি কিছু করা যায় কিনা। আচ্ছা, তো এবার আচ্ছা, আমরা আজকে অডিয়েন্স নিয়ে ক্লাস করব। অডিয়েন্স হচ্ছে কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স, সেভড অডিয়েন্স। অডিয়েন্স অনেক রকমের হয়, ঠিক আছে? সো আমরা অডিয়েন্স নিয়ে আজকে ক্লাস করব। আমরা পিক্সেল সেটআপ না করলে অডিয়েন্সটা কিন্তু পাই না, যদিও পাই কিন্তু সেটা সীমিত। তো অডিয়েন্স দিয়ে আমাদের এই যে ওয়েবসাইটে, যে কোনো একটা ওয়েবসাইটে লাস্ট 7 ডেজ, 14 ডেজ, লাস্ট 3 মাসে যারা অডিয়েন্স ঢুকছে, পিক্সেল কিন্তু তাদের ট্র্যাক করে ফেলছে। সো এবার আমরা সেই অডিয়েন্সগুলোকে ইউজ করে বারবার রিমার্কেটিং বা রিটার্গেটিং, বারবার অ্যাড চালাবো, তাদেরকে উদ্দেশ্য করে ভিন্ন ভিন্ন কন্টেন্ট দিব। হ্যাঁ, ধরেন
কেউ হুডি বা সোয়েটারে আগ্রহী, তাকে আমি সোয়েটারের অ্যাড দেখাবো। তো এই জন্য অডিয়েন্স তো আমার লাগবে, তাই না? আমি তো পিকজেল সেট আপ করছি, দেন অডিয়েন্স আছে, আমি তাকে একবার অ্যাড দেখাইতে পারলাম, কিন্তু আমার তো আবারও দরকার হবে। সো এইভাবে করে আমি কাস্টম অডিয়েন্স বা যে কোনো টাইপের অডিয়েন্স আমি ক্রিয়েট করতে পারি। তো এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে গেলে কাস্টম অ্যান্ড লুকে লাইক, আর 3 নম্বর হচ্ছে সেভড অডিয়েন্স। তো সেভড অডিয়েন্স কোনটা? সেভড অডিয়েন্স হচ্ছে যেগুলো আমরা সেভ করে রাখি। একটা অডিয়েন্স চালানোর পরে দেখলাম যে না, ভালো রেজাল্ট আসছে, আমরা এটাকে সেভ করে রাখলাম। তা আমরা প্রথমত কাস্টম অডিয়েন্সে যাব। কাস্টম অডিয়েন্স একটু ভালো করে মনোযোগ দিবেন, খুব ছোট্ট একটা টপিকস বা খুব ইম্পর্টেন্ট, এবং আস্তে আস্তে ফেসবুকের আরও ডিপে আমরা কিন্তু ঢুকে আসতেছি, আরও ডিপলি চলে যাচ্ছি। তো আমরা এখন অডিয়েন্স বানাবো। কিভাবে বানাবো? ধরেন ভিডিও, ইজিটা দিয়ে শুরু করি। ভিডিও না, ওয়েবসাইট দিয়ে শুরু করি। ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট আছে একটা, ধরে নিই এটা আমাদের একটা ওয়েবসাইট। এটা যদিও ডেঞ্জার মোডে আছে। এই ওয়েবসাইটে লাস্ট যারা যারা অডিয়েন্স গিয়েছে তাদের নিয়ে আমি, লাস্ট যারা যারা পার্সন গিয়েছে তাদের নিয়ে আমি একটা অডিয়েন্স বানাবো। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ইওর সোর্স, মানে আপনি কোন সোর্স থেকে অডিয়েন্স বানাবেন। আপনি কি ওয়েবসাইট থেকে বানাবেন? মেটা সোর্সে আছে, আপনার ধরেন একটা ফেসবুক পেজ আছে, সেখানে অনেক ভিডিও আছে, ওই ভিডিওগুলো অনেকে দেখে, আপনি কি তাদের নিয়ে অডিয়েন্স বানাবেন? অথবা লিড ফর্ম, আপনার একটা পেজ আছে যেখানে আপনি লিড ফর্ম আপলোড করেন, লিড খুঁজেন, তাই না? তো যারা যারা লিড ফর্মটা ফিল আপ করছিল, আপনি কি তাদের নিয়ে একটা অডিয়েন্স বানাবেন? অর্থাৎ আপনি যেই টপিক্সে অডিয়েন্স বানাবেন বা যেই সোর্স থেকে অডিয়েন্স বানাবেন সেইটাকে প্রথমে সিলেক্ট করবেন, করার পরে জাস্ট নেক্সট, ক্রিয়েট কাস্টম অডিয়েন্স। সো এখানে পিকজেল নাম দেখাচ্ছে যে ট্র্যাক কনভার্সন ইউজিং পিকজেল। হ্যাঁ, এইটা আপনি যদি ওয়েবসাইট সিলেক্ট করেন তাহলে অবশ্যই আপনাকে ওয়েবসাইটে আগে পিকজেল সেট আপ করে নিতে হবে, আদারওয়াইজ এই অডিয়েন্স আপনি ক্রিয়েট করতে পারবেন না। আচ্ছা, সো পিকজেল নেম দেখাচ্ছে শানক্রিশ পিকজেল, চেক ইউর ওয়েবসাইট, ইজি টু সেট আপ অপশন। তো আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিতে বলছে, এটা অপশনাল, এটা দিলেও পারেন না দিলেও পারেন, জাস্ট কন্টিনিউ করেন। সো পিকজেল ইউজ করে আপনি যদি অ্যাড চালিয়ে থাকেন তাহলে এখানে অডিয়েন্স শো করবে, আদারওয়াইজ করবে না, কারণ আপনার পিকজেলে যদি অডিয়েন্সই না থাকে তাহলে কি শো করবে? তো দেখেন এবার এখানে একটা ইন্টারফেস ওপেন হয়েছে, ক্রিয়েট এ ওয়েবসাইট কাস্টম অডিয়েন্স। এখানে এগুলো হচ্ছে এক একটা শর্ত, ঠিক আছে? শর্তগুলো কিন্তু ইজি, আপনি জাস্ট বাংলায় থিঙ্কিং করবেন, ক্লায়েন্ট আপনাকে বাংলায় বলবে, আপনি এখানে এসে একটু ক্যালকুলেট করে মিলিয়ে দেবেন, তাহলেই কাজ শেষ। সোর্সে ক্লিক করেন। এখানে মেবিও কোনো বেশি একটা সোর্স নাই, আমার অ্যাকাউন্টে আসলে অনেক সোর্স ছিল আমার পার্সোনালটাই, সো এখান থেকে করাটা ডিফিকাল্ট। আচ্ছা, সোর্স হচ্ছে আপনি কোন সোর্স থেকে অডিয়েন্স ক্রিয়েট করবেন। মনে করে দেখেন, আমরা যখন পিকজেল ক্রিয়েট করেছিলাম আমাদের বিজনেস ম্যানেজারে কিন্তু অনেকগুলো পিকজেল থাকতে পারে না, যেমন আমার বিজনেস ম্যানেজারে ছিল। তো তখন ধরেন পিকজেল 1, পিকজেল 2, পিকজেল 3, পিকজেল 4, এগুলো পিকজেলের নাম। আমি পিকজেল 4 থেকে অডিয়েন্স ক্রিয়েট করব। সো আমি এখানে ড্রপ ডাউনে ক্লিক করে এখানে জাস্ট পিকজেল 4 সিলেক্ট করে দেব, এটাই হচ্ছে সোর্স। এরপরে হচ্ছে ইভেন্টটা কি? আমরা পিকজেল অ্যান্ড ইভেন্ট সেটআপের ক্লাস কিন্তু করেছি। সো আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করছে আপনি কি তাদের নিয়ে, সবাইকে নিয়ে আপনি কাস্টম অডিয়েন্স বানাতে চাচ্ছেন, নাকি স্পেসিফিক যারা ওয়েব পেজ ভিজিট করছে, যেমন যারা ওম্যান সাইডে ভিজিট করছে আপনি শুধু চাইলে তাদের নিয়েও বানাতে পারেন, আবার যারা ম্যান সাইডে ভিজিট করছে তাদের নিয়েও অডিয়েন্স বানাইতে পারেন, আপনার প্রয়োজনের উপর নির্ভর করবে। আবার আপনার ওয়েবসাইটে সব ঋতুকালীন পোশাক আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত। সো উইন্টার কালেকশন নিয়ে আপনি চাইলে বানাতে পারেন, যেটাই। আর ভিজিটর বাই টাইম স্পেন্ট, এটার অর্থ হচ্ছে আপনার ওয়েবসাইটে যে ভিজিটররা যত বেশি টাইম ইনভেস্ট করছে বা যত বেশি সময় ধরে ছিল মানে কি, যে আপনার প্রোডাক্ট বা ওয়েবসাইটে তারা ইন্টারেস্টেড। সো আপনি চাইলে তাদের নিয়েও একটা অডিয়েন্স বানাতে পারেন।
এখানে 3টা অপশন আছে ওয়েবসাইট সিলেক্ট করার। সো আমরা জাস্ট যদি দেখি অল ওয়েবসাইট ভিজিটর, তো এই মুহূর্তে আমরা আমাদের ওয়েবসাইটকে যদি দারাজ ধরে নিই, এটার মানে হচ্ছে দারাজে যে সকল ভিজিটররা ভিজিট করে থাকে, ঠিক আছে, অল ভিজিটর মানে যে কেউ লাস্ট 30 দিনে যারা যারা ভিজিট করছে এক চাপা, এটা যদিও ভালো ফল দেয় লাস্ট 90 ডেজ, লাস্ট 90 দিনে ইভেন্ট দেখুন অল ওয়েবসাইট ভিজিটর, এটা কিন্তু ইভেন্ট, ঠিক আছে, লাস্ট 90 দিনে যারা যারা ওয়েবসাইট ভিজিট করেছে, এই যে সোর্স, এখান থেকে সোর্স সিলেক্ট করতে হবে, এখানে সোর্সটা আসছে না, আমি একটু পর আবার দেখাবো। সো তাদের নিয়ে আমরা একটা অডিয়েন্স বানাবো। ওকে, ইনক্লুড অর এক্সক্লুড পিপল, এটা হচ্ছে অ্যাডের ইনক্লুড এক্সক্লুডের মধ্যে আপনি চাইলে অর অথবা দিয়ে একটা শর্ত দিয়ে দিতে পারেন যে অথবা যারা ভিজিটর স্পেন্ড বাই টাইম, যারা আমাদের ওয়েবসাইটে 25%, 50%, 75% এইরকম টাইম ইনভেস্ট করছে, বা 25% হাইয়েস্ট, যারা আমাদের ওয়েবসাইটে 25%-এর মতো টাইম ইনভেস্ট করছে বা 25% সময় ছিল, 25% ধরেছিল, তাদের নিয়ে আমাদের অডিয়েন্স তৈরি হবে। ভিজিটর বাই টাইম স্পেন্ড, এটা কত, লাস্ট 90 দিনে। তাহলে আমি কিন্তু এখানে 2টা শর্ত দিয়েছি 2টা অডিয়েন্সের জন্য। একটা হচ্ছে 90 ডেজ থাকলেই হলো, 90 ডেজে যারা ওয়েবসাইট ভিজিট করছে তাদের কাছে যাবে, অথবা 90 ডেজে যারা 25%-এর ওপরে টাইম ইনভেস্ট করছে আমাদের ওয়েবসাইটে লাস্ট 90 ডেজে। এগুলো কিন্তু সব পাস্টের কাজ, প্রেজেন্টে করতেছি। সো তাদের নিয়ে আমরা একটা অডিয়েন্স বানাবো। আবার এক্সক্লুডও করতে পারেন, ইটস ডিপেন্ড অন ইউ এবং অন ইউর বিজনেস, আপনার উপর নির্ভর করবে, আপনার বুঝতে হবে, জাস্ট বাংলাটা বুঝলে টেকনিক্যালটা পেরে যাবেন। এক্সক্লুড পিপুল কি, পিপুল ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, ধরলাম এক্সক্লুড পিপুল কারা হবে, ধরে নেন আমাদের কোনো একটা বেবি প্রোডাক্ট আছে না, বেবি প্রোডাক্ট, বেবি পেজ, সো ওই পেজগুলোতে যারা ভিজিট করছে তাদেরকে আমরা এক্সক্লুড করে রাখতে চাই, অর্থাৎ বেবি প্রোডাক্ট যারা দেখছে তাদেরকে আমরা আমাদের অডিয়েন্স বানাতে চাই না লাস্ট 90 দিনে যারা আমাদের বেবি প্রোডাক্ট দেখছে, করতেই পারি, দ্যাটস ইট। সো এটা হচ্ছে জাস্ট শর্তের মতো, আর কিছু না। এরপর হচ্ছে অডিয়েন্স নেম, এই নেমটা আপনার বোঝার মতো করে দিবেন যাতে আপনি বুঝতে পারেন, ঠিক আছে। সো এখানে আপনি দিবেন কি, ওয়েবসাইট অল ভিজিটর্স অর 90 days visitors, এরকম, মানে আপনি র্যান্ডম একটা নাম দিবেন যেটা এটা অনেক বছর বা অনেক ইয়ার পর এসে দেখলেও আপনি জানতে বুঝতে পারেন। আর ডিসক্রিপশন অপশনাল, এটা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, ঠিক আছে। সো মেন রিজনটা হচ্ছে এখানে দেখুন হু মিট এনি অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া, অর্থাৎ আমি যে 2-3টা শর্ত দিছি, 2টা শর্ত দিছি, যে কোনো একটা মিট করলেই হবে। ধরেন 90 ডেজে ঢুকছে, হইল, 45 দিনে ঢুকছে, হয়েছে, এখানে 2টা অপশন আছে, অল, ঠিক আছে। অল মানে কি, আমি যা যা দিছি সবগুলাই পূরণ করতে হবে, শর্ত না হইলে হবে না। আচ্ছা, সো সব কিছু হয়ে গেলে জাস্ট ক্রিয়েট অডিয়েন্স, বাট মেবি এখন ক্রিয়েট করতে দেবে না কারণ আমরা সোর্স গ্যাপ রাখছি। আচ্ছা দিছে তো, আচ্ছা ইওর কাস্টম অডিয়েন্স ওয়াজ ক্রিয়েটেড, ঠিক আছে। সো দিয়েছে দিস ক্যান টেক আপ টু 3 days, এটা 3 দিনের মতো লাগতে পারে আপডেট হওয়ার জন্য, ইত্যাদি। সো এখান থেকে আপনি অ্যাড চালাইতে পারেন, অ্যানাদার কাস্টম অডিয়েন্স, লুকে লাইক, আমরা আস্তে আস্তে যাব, আমরা এটা কেটে দিই। আচ্ছা, ওয়েবসাইট অল ভিজিটর অন 90 days ভিজিটর, এখানে যে গণনা করা হচ্ছে অডিয়েন্স সাইজ কত হবে, অর্থাৎ লাস্ট 90 দিনে কতজন ভিজিট করছে সেটা দেখাবে। এটা যেহেতু আমাদের পিক্সেল সেটআপ নাই তাই দেখাচ্ছে বিলো 1000, 1000-এর নিচে মানুষ, মানে 1000 জনের নিচে আমাদের ওয়েবসাইট ভিজিট করছে, দ্যাটস ইট। ক্রিয়েটেড কবে ক্রিয়েট করছি, কবে আপডেট করছি, এটা দেখাচ্ছে। সো এখানে এই যে চলে আসছে, আমরা যদি এটা এবার ক্লোজ করে দিই তাহলে দেখেন এই যে হচ্ছে অল অডিয়েন্স, ওয়েবসাইট ভিজিটর
পপুলেটিং, এটা হচ্ছে গণনা করতেছে, এখানে একটা সংখ্যা আসবে। এটা ওই যে বললো না 3 দিন লাগবে, আসলে 3 দিন না, আধা ঘন্টার মধ্যেই মোটামুটি আপডেট হয়ে যায়। 3 দিন আসলে একটা এক্সট্রা টাইম। সো এইভাবে করে আপনি আপনার মতো যে কোনো অডিয়েন্স বানিয়ে রাখতে পারেন আফটার পিক্সেল অ্যান্ড ইভেন্ট সেট আপ। ঠিক আছে, সো এইটা আপনার খুবই কাজে দেবে। আচ্ছা, আপনার না মানে ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে এই টপিক্সটা বা এটা একটু ডিপের টপিক্স, এটা আরও ডিপলি টপিক্স, এগুলো ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, সো এটা আমরা একটা অডিয়েন্স বানালাম, এটা আগে একটা অডিয়েন্স বানানো ছিল, মেবি ক্লায়েন্টই বানিয়েছিল, আই এম নেভার শিওর। আচ্ছা, সো এবার আমরা যদি আরেকটা বানাই ক্রিয়েট অডিয়েন্স, এটা কিন্তু আমরা ওয়েবসাইট থেকে বানিয়েছি। এখন প্রশ্ন আসতে পারে যে ওয়েবসাইট ছাড়া কি কাস্টম অডিয়েন্স বানানো পসিবল? না, ওয়েবসাইট ছাড়াও কাস্টম অডিয়েন্স বানানো পসিবল। হ্যাঁ, সো এক্ষেত্রে মেটা সোর্স, এই যে মেটা সোর্স যেটা, এখানে কোনো কিছুই মেটা সোর্স যেগুলো, এখানে কোনো কিছুই আপনার ওয়েবসাইট তেমন লাগে না। ধরে না মেটা সোর্স মানে কি ফেসবুকের সোর্স, আর ইওর সোর্স এগুলো ওয়েবসাইট, অ্যাপ, অ্যাক্টিভিটিস, এগুলো বাইরের সোর্স। সো আমরা এখান থেকে ভিডিও সিলেক্ট করার পরে নেক্সটে যাই, ভিডিও নিয়ে এবার একটা অডিয়েন্স বানাই, ক্রিয়েট এ ভিডিও এঙ্গেজমেন্ট টু কাস্টম অডিয়েন্স। ঠিক আছে, এঙ্গেজমেন্ট এখানে ক্লিক করেন, এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, পিপুল হু ভিউড ভিউ অ্যাট লিস্ট 3 সেকেন্ড অফ ইউর ভিডিও। এটার মানে কি, আপনি পেজে একটা ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওটা যে মানুষগুলো 3 সেকেন্ড ধরে দেখছে তাদের নিয়ে একটা অডিয়েন্স বানাতে চান। যে মানুষগুলো আপনার ভিডিওটা 25%-এর বেশি সময় ধরে দেখছে বা অ্যাটলিস্ট 25% দেখছে আপনার ভিডিওর, আপনার ভিডিওটা 5 মিনিট হইতে পারে, 3 মিনিট হইতে পারে, 1 মিনিট হইতে পারে, তো সেইটার 25% দেখছে, তাদের নিয়ে আপনি ভিডিও একটা অ্যাড বানাতে চান বা একটা অডিয়েন্স বানাতে চান অ্যাড দেওয়ার জন্য। ঠিক আছে, আবার অ্যাটলিস্ট 50%, যে আপনার ভিডিওটা 50% দেখছে, আপনার 5 মিনিটের ভিডিও সেটা 50% দেখছে, তো সেক্ষেত্রে 50% সিলেক্ট করে দিবেন। ওকে, সো আমরা চাই পিপুল হু ভিউ অ্যাটলিস্ট 50% অফ ইউর ভিডিও। আচ্ছা, এটা কয় দিনে? লাস্ট 365 দিনে, এটা আপনার উপর ডিপেন্ড করবে। অ্যাজ এ অ্যাড ম্যানেজার তার বিজনেস বুঝতে হবে, বুঝে ভিডিও লাস্ট কবে আপলোড করছিল, কোন ডে থেকে আপলোড হয়েছে, কোন মাস থেকে আপলোড হয়েছে, সেটা বুঝে অডিয়েন্স রেন্টেশন করতে হবে। ঠিক আছে, আবার বেশি দিন যদি দেন আপনার অ্যাডের বাজেটও কিন্তু ভালো থাকতে হবে, কারণ বেশি দিন দিলে অডিয়েন্স বাড়বে। 1 বছরে 50 দিনে যে পরিমাণ ভিডিও ভিউ হয়েছে 1 বছরে তার চেয়ে বেশি হয়েছে। সো বাজেট, আপনার অবস্থা ব্যবস্থা এগুলোর উপরে নির্ভর করবে। এটা কিন্তু শেখানোর ক্ষেত্রে টেকনিক্যাল পার্ট শেখানো হচ্ছে, বোঝাই দেওয়া হচ্ছে কাজটা এইভাবে করতে হয়। এখন কাজ ধরে কাজ করার দায়িত্ব কিন্তু আপনার, এখানে কিচ্ছু করার নাই। আচ্ছা, অডিয়েন্স রেন্টেশন হচ্ছে কত দিন? লাস্ট 50 দিনে যারা আমার পেজের ভিডিওটা 50% যাবত দেখেছে তাদেরকে আমি টার্গেট করতে চাই। এখানে অডিয়েন্স নেম কি দিব? ভিডিও ভিউস অডিয়েন্স, ভিডিওস ভিউস অ্যাট লিস্ট 50% লাস্ট 50 ডেজ। অর্থাৎ আমি এখানে যা সেট করতেছি তাই নাম দিয়ে দিব, তাহলে এটা ইজি হবে। তাহলে ওই ভিতরে ঢুকে আর দেখতে হবে না কি কন্ডিশন দিছিলাম, কি দিছিলাম না ইত্যাদি। ডেসক্রিপশন অপশনাল। আচ্ছা, ক্রিয়েট অডিয়েন্স দিচ্ছে না কেন? ওয়াই? ম্যাক্সিমাম টাইম 35। আচ্ছা, কোনো একটা ইরোরের জন্য এখানে ক্রিয়েট অডিয়েন্সটা দিচ্ছে না, কিন্তু রুলস কিন্তু এটাই। জাস্ট সিম্পলি আমাদের আসলে কোনো মিস্টেক, আচ্ছা সিলেক্ট ভিডিওস, রাইট রাইট, কোন ভিডিওটা? আচ্ছা, বুঝতে পারছি। আমাদের তো অনেক ভিডিও থাকবে তাই না? সো আমরা এখান থেকে সিলেক্ট ভিডিও, যে আমাদের এখানে দেখুন অনেকগুলো ভিডিও আছে এই পেজে। একটু যদি নিচে নামি, এই যে একটা প্রোডাক্ট থাকে না, শাড়ির প্রোডাক্ট, 3 পিসের প্রোডাক্ট, জুতার প্রোডাক্ট, কোর্সের প্রোডাক্ট, যে কোনো কিছু,
তাহলে এটা দিতে পারি, জম জম সুইস লোন, কি কি লেখা যায় না, এটা কি দেবে? এটা মেবি অন্যটার। আচ্ছা, ফেসবুক পেজ ভিডিও সোর্স আমরা এখান থেকে ফেসবুক পেজ থেকে নেব। ফেসবুক পেজে গিয়ে আমরা শানকৃষ, এই পেজের নামটা ছিল শানকৃষ মেবি, শানরিন। আচ্ছা শানরিন, সো এখানে অনেক ভিডিও আছে, ঠিক আছে। লাস্ট ইউজ ডেটস এগুলো আমাদের লাগবে না, আমরা জাস্ট একটা ভিডিও, এটা এটা জুতার ভিডিও, ঠিক আছে। শীতকালে জুতা লাগে না, তো সেরকম কোনো ভিডিও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এটা দিই একটা ভিডিও, অর্থাৎ এই শুয়ের ভিডিওটা 13 নভেম্বর আপলোড করা হয়েছে 14 সেকেন্ডের এই শুয়ের ভিডিওটা। যারা খেয়াল করেন শর্তটা কি দাঁড়ালো, এই শু বা জুতার ভিডিওটা যারা লাস্ট 50 দিন যাবত দেখেছে, মানে লাস্ট 50 দিনে 50% পর্যন্ত দেখছে একটা ভিডিওর, আমরা তাদের নিয়ে অডিয়েন্সটা বানালাম, ক্রিয়েট অডিয়েন্স। এই যে ক্রিয়েট হয়ে গেছে, আমরা আর কিছু করব না, এখান থেকে ডান। এই যে পপুলেটিং হচ্ছে, গণনা করতেছে, এটা কিন্তু রেডি। যখন এটা রেডি হবে তখন আপনি এই অডিয়েন্স ক্রিয়েট করে অ্যাড দিতে পারবেন। এটা রেডি লেখা না উঠলে আপনি অ্যাড দিতে পারবেন না তখনও। তো আশা করি বোঝাইতে পারছি কিভাবে আপনি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবেন। কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার সুবিধা কি? ধরেন যে আপনার অ্যাডটা দেখছে, আপনার টার্গেট যদি সঠিক থাকে, তার কাছে আপনি আপনার অ্যাডটা আবারও পাঠাতে পারবেন, এক্ষেত্রে ওইটা সেল করার চান্স বেড়ে যায়, ঠিক আছে। একই অ্যাড বারবার দেখানো, একটা সুন্দর ক্যাপশন ইউজ করা, আই ক্যাচিং ক্যাপশন ইউজ করা, যে দাম কমলো 10% বা যে কোনো একটা আই ক্যাচিং ক্যাপশন ইউজ করলে সেইটা ক্রয় বিক্রয়ের যে ব্যাপারটা সেইখানে চান্স বেড়ে যায়। সো এইভাবে করে আপনার অনেকগুলো অডিয়েন্স ক্রিয়েট করে রাখবেন। সো অডিয়েন্স ক্রিয়েট করতে গেলে ওই পিক্সেল সেটআপ করতে হবে ওয়েবসাইটের জন্য, ফেসবুকের জন্য ভালোভাবে পোস্ট করতে হবে, ভিডিও দিলে ভালো ভিডিও দিতে হবে, সব কিছু মিলিয়ে আপনি এখানে অডিয়েন্স বানাতে পারবেন, দেন তাকে রিচ করতে পারবেন। তো অডিয়েন্স বানানোটা ক্লিয়ার কিনা? অ্যাড কিভাবে দেয় আমি পরে দেখাচ্ছি, এটা কি ইউজ করে কিভাবে অ্যাড দেয়, এটা কিন্তু একটা অ্যাডভান্স টপিক। এনি কোশ্চেন? ক্লাসে আসেন কেউ? হ্যালো, জি ম্যাডাম, হ্যাঁ একটু ক্লিয়ার? শুনতে পাচ্ছি ম্যাডাম। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে করবেন, না থাকলে না বলবেন, কিছু তো একটা বলতে হবে তাই না? ঠিক আছে ম্যাডাম। ওকে, শর্মিষ্ঠা ম্যাডাম, নুরালি ভাইয়া, পূজা ম্যাডাম। জি ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, সেইগুলো অডিয়েন্সগুলো একটু হাতে 24 ঘন্টার মতো সময় নিয়ে বানাবেন। এইভাবে বানাতে বানাতে আপনার অনেক অডিয়েন্স হয়ে যাবে। আচ্ছা, এরপরে এটা দিয়ে কিভাবে ইউজ করবেন, রাইট, এটা কিভাবে অ্যাড দিবেন ইত্যাদি ব্যাপার স্যাপার আসতে পারে। তো আমরা যদি একটু অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার চেষ্টা করি, এখান থেকে অল টুলস, এখান থেকে অ্যাড ম্যানেজার, অ্যাকাউন্ট সেটিংস, এই যে অ্যাডের কস্টিং কমানোর জন্য আপনাকে কিন্তু অবশ্যই রিটার্গেটিং বা রিমার্কেটিং করতে হবে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। না না না, আমি ক্লাসে, পরে কথা, ক্লাসে। আচ্ছা, আমরা অডিয়েন্স কিন্তু অ্যাডে দেখেছি, অডিয়েন্স টার্গেট করা, ওই যে অডিয়েন্স টার্গেটিং যেটা এখানে না, এটা হচ্ছে আমরা যাবো অ্যাকাউন্টে, ঠিক আছে। ওইখানে কিন্তু ক্রিয়েট অডিয়েন্স অপশনটা ছিল,
আমরা তখন দেখি নাই, কারণ তখন আমাদের দরকার ছিল না। বাট যারা প্র্যাকটিস করছেন তারা হয়তো দেখে থাকবেন। আমরা যে অডিয়েন্স ক্রিয়েট করছি, ওই যে টার্গেটেড নিশে গিয়েছি, সেইখানে ছিল ক্রিয়েট অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স। আচ্ছা, এই যে দেখুন অ্যাড ম্যানেজারে আসলাম। আসার পরে আমরা যখন অ্যাড দিতে যাব তখন ওই অপশনটা আমরা পাবো। এখান থেকে ক্রিয়েটে যাবেন, সব প্রসেস এক। দেখেন অ্যাডসটাকে এতদিন যেভাবে চিনছেন জাস্ট 3টা ট্যাবের কাজ, আসলে কিন্তু তা না। অ্যাডটা দিতে গেলে বেশ বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। যত গভীরে ঢুকবেন তত বেনিফিট পাবেন, তত শিখতে পারবেন। তো মোটামুটি ক্লাসগুলো একটু ফলো করুন। এখানে কিন্তু সব টপিকস দেখানো হচ্ছে। ফেসবুক এত কঠিন কিছু না, তবে একটু প্র্যাকটিসের ব্যাপার। তো এক্ষেত্রে আপনার মার্কেট প্লেসে ঢোকার চান্স কিন্তু বেড়ে যাবে, মানে মার্কেট প্লেসে ঢুকতে পারবেন এবং একটা কনফিডেন্সের সাথে যে হ্যাঁ ঢুকে আপনি কিছু কাজ করতে পারবেন, বা একটা স্কিল আপনার রেডি হয়ে গেছে, এরকম একটা কিছু। আচ্ছা, এখান থেকে আমরা নেক্সট চলে যাই। নেক্সট আসলে এখানে দেখুন সব কিছুই কিন্তু এক, আমরা কিন্তু কিচ্ছু চেঞ্জ করতেছি না। স্বাভাবিক যেভাবে অ্যাড দিই, সব প্রসেস, সব রুলস, সব কিছু সেম। তো জাস্ট আমরা আগে কি করছি, অডিয়েন্স বানিয়ে এখানে আসছি। এখান থেকেও অডিয়েন্স বানানো যায়, তবে একটু কমপ্লেক্স হয়ে থাকে অনেকের বেলায়। আচ্ছা, ইনস্ট্রাক্টরে কেউ এই ক্লাসটা করেছেন কি? ভিডিওটা দেখছেন? ইনস্ট্রাক্টরে কেউ দেখেননি? আচ্ছা, ঠিক আছে। ক্রিয়েট নিউ, এখান থেকে দেখুন এই যে কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স। আমরা যেটা ওখান থেকে করে আসছি সেটা এখান থেকেও করতে পারি, তবে এটা দরকার নেই, এটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। এবার দেখেন কাস্টম অডিয়েন্স, এই যে এই অপশনটা কিন্তু আমরা বাদ রাখছিলাম, ঠিক আছে? শুরুতে আমরা এই অপশনে হাত দিই নাই, আমরা জাস্ট এগুলো সেট আপ করছিলাম। এবার আপনি ধরেন কাস্টম অডিয়েন্স বা আপনার পুরনো অডিয়েন্সকে টার্গেট করবেন, সেক্ষেত্রে কি করতে হবে, এখানে এসে সার্চ করতে হবে। এখানে ক্লিক করলে অলরেডি এই যে এখানে শো করবে অল লুকে লাইক আমরা শিখবো সামনে। কাস্টম অডিয়েন্স, তো এখানে দেখুন এই যে আমরা যেগুলো বানিয়েছি, লাস্ট 50 ডেজ, লাস্ট অ্যাটলিস্ট 50% ভিডিও ভিউজ, 50 ডে, ওয়েবসাইট অল ভিজিটর, এখানে কিন্তু 2টা আসছে। আমাদের কিন্তু টোটাল 3টা ছিল, বাকিটা আসেনি কেন বলেন তো? বাকিটা এখনো রেডি হয় নাই, পপুলেটিং পর্যায়ে আছে, অর্থাৎ গণনা পর্যায়ে আছে হয়তো, এই জন্য বাকিটা এখনই শো করছে না। তো এক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমরা কোনটা দিয়ে অ্যাড দিব। সো ভিডিও ভিউজ অ্যাটলিস্ট 50%, লাস্ট 50 দিনে যারা ভিডিও ভিউ করছে আমরা তাদেরকে অ্যাড দেখাইতে চাই, আমাদের ওই শোয়ের ভিডিওটা। তো সেক্ষেত্রে এইটা শুধু সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিয়ে বাকি সব এক। লাস্ট 50 দিনে যারা ভিডিও ভিউ করছে, যাদের বয়স ধরেন 18 থেকে 50-এর মধ্যে, ঠিক আছে, তাদের কাছে আমাদের অ্যাডটা যাবে। বাকি সব থিঙ্কিং কিন্তু অ্যাডই, জেন্ডার এগুলো সব এক, এগুলো বিশেষ কিছু চেঞ্জ নাই। আপনার অ্যাডের স্বাভাবিক যে কনসেপ্ট ওইটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। জাস্ট অডিয়েন্সটা ওখান থেকে বানিয়ে আসতে হবে। এটা কখন বানাবেন অডিয়েন্স? আপনি যখন অনেক ইনভেস্ট করবেন অ্যাডের ব্যাপারে, অ্যাডে অনেক ইনভেস্ট করবেন, রাইট? আস্তে আস্তে অ্যাড দিবেন, অনেক ডেটা থাকবে, সেই ডেটাগুলো তো সেভ থাকতে হবে, না হলে আপনি ডলার দিবেন আর খরচ হবে, আপনার কাছে কোনো ডেটাই থাকলো না। এটা কিন্তু একটা লস প্রজেক্ট। সো পিকজেল, তারপরে এই যে কাস্টম অডিয়েন্স বানানো, এটা লাভ প্রজেক্ট। এই ডেটাগুলো কই থেকে আসতেছে? আপনি যে অ্যাড দিচ্ছেন ওই অ্যাডের থেকে ডেটাগুলো আসছে। সেই জন্য এই অডিয়েন্সগুলো, ডেটাগুলো আপনার কালেক্ট থাকবে, দেন আপনি বারবার রিটার্গেটিং, রিমার্কেটিং দিয়ে কাজ করতে পারবেন।
এবং সেলের চান্স বা পারফেক্ট অডিয়েন্সের কাছে বারবার পৌঁছানোর চান্স বেড়ে যাবে। সো এটা হচ্ছে টোটাল বিষয় বা টোটাল কনসেপ্টটা। সো কাস্টম অডিয়েন্স বানানো সহজ, অ্যাড দেওয়াও সহজ, আরও সহজ, কিন্তু এটা থিঙ্কিং করতে হবে। আর এটার ভালো উপযুক্ত শেখা হচ্ছে প্র্যাকটিস করা। কোনো একটা সাইট দিয়ে যদি ক্লায়েন্ট না পান, ডোন্ট ওয়ারি, নিজেদের পেজ আছে, সেখান দিয়েও আপনি প্র্যাকটিস শুরু করতে পারেন। ঠিক আছে, আশা করি সমস্যা হবে না, আশা করি বুঝতে পারছেন। না হলে ভিডিওটা আবার দেখবেন। খুব কমপ্লেক্স কিছু না, তবে খুব বেনিফিটেড বা খুব নিডেড একটা জিনিস, এসেনশিয়াল একটা জিনিস, খুবই প্রয়োজন জিনিসটার। এটা অফ রাখলে, এটা বাদ রাখলে কিন্তু ফেসবুকের অর্ধেকটাই আপনি বাদ রেখে দিচ্ছেন, এইটা যদি আপনি না জানেন। ওকে, লাস্ট অ্যান্ড ফাইনাল, এনি কোশ্চেন? যে কোনো কোশ্চেন ফাইনালি যদি থাকে করবেন। আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা শিখলাম এবং সেটা ইউজ করে কিভাবে অ্যাড দিতে হয় সেটা দেখলাম। তো এখানে কোন অডিয়েন্সগুলো যাবে বলেন তো? ওইখানে যে অডিয়েন্সগুলো বানাইছি সেই অডিয়েন্সগুলো যাবে। ওকে, তো আচ্ছা, কোনো কোয়েশ্চেন থাকলে বলেন পুরো প্রসেসটা নিয়ে। আপনাদের কোনো কোয়েশ্চেন না, এটা দুইটা কারণ, একটা হচ্ছে কিছুই বুঝেন না অথবা সব বুঝছেন। অবশ্য আমরা বলি, আমরা যেভাবে ক্লাস নিই এখানে আর কোশ্চেন থাকে না, সবকটা টপিকস কিন্তু আমরা দেখাই দিই, এরপরে জাস্ট আপনাদের প্র্যাকটিস বাদ থাকে। সো এইটা শেখার পরে আপনার নতুন করে আবার কোনো কোর্স বা এই ধরনের কিছু শেখার কোনো প্রয়োজন নাই। আমাদের একই কথা, বা আমার ক্ষেত্রে আমি বলবো একই কথা একই কনসেপ্ট এক একজন এক একভাবে বোঝাবে, কেউ কমপ্লেক্স করে, কেউ সিম্পলি বোঝায়, এটাই। কিন্তু সেই লাস্টে গিয়ে একই মিনিংটা একই থাকে। কোশ্চেন করতে হবে, কথা বলতে হবে, বা যে কোনো কিছু মতামত দিতে হবে, তাই না? ক্লাসে এভাবে ক্লাস কিভাবে নিয়ে যায় বলেন? হ্যাঁ, না ম্যাডাম, সমস্যা নেই, মোটামুটি বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এটা লাইফে ওই একবারই প্র্যাকটিস করে রাখবেন, এই মার্কেটিং এর মজাটা ওইখানে। ঠিক আছে, তো এরপরে দেখবেন এই সেট আপ টেট আপ পারেন, টেকনিক্যাল পার্ট শিখে গেছেন, এরপরে শুধু এই বাংলা পার্ট। আর সেলস ফানেলের ক্লাসগুলো দেখবেন, সেলস ফানেল থেকে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবেন পোস্ট করার। সেলস ফানেল ইনস্ট্রাক্টরি বাইরে সেলস ফানেল নাই, অনেকে পান না, আমি ওটা দেখবো সামনে, সমস্যা নেই, নাহলে ভিডিও দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তো আশা করি কোশ্চেন নেই এই বিষয়ে। আমরা কিন্তু আমাদের চলে আসছি ফেসবুক মার্কেটিং এর। তো এখানে আরো অডিয়েন্স আছে, সবগুলো এক একটা করে ক্লিক করবেন। আমি কিন্তু জাস্ট ওয়েবসাইট ভিডিও দেখাইছি। এই যে লিড ফর্ম আছে, ইভেন্ট আছে, পিকজেল ইভেন্ট, যেটা ফেসবুক পেজ আছে, এটা দিয়েও করতে পারেন, এটাও ফ্রি বা বিগিনার হিসেবে কাজে লাগবে। এটা ওই একই, জাস্ট বাংলা কথা আপনি বুঝবেন যেটা। এটা একটা পেজ, ইভেন্ট কি হবে? এভরিওয়ান হু এঙ্গেজ ইওর পেজ, অর্থাৎ যারা আপনার পেজে এঙ্গেজ হয়েছে লাইফে একবার হইলেও, তাদের টার্গেট করবেন, তাদের দিয়ে অডিয়েন্স বানাবেন। আবার হু কারেন্টলি লাইক ফলো ইওর পেজ, যারা আপনার পেজকে এই মুহূর্তে লাইক করছে, রিসেন্ট লাইক করছে, তাদের দিয়ে বানাবেন। এনিওয়ান হু ভিজিটেড ইওর পেজ, যারা আপনার পেজে ভিজিট করছে লাইফে একবার, ঠিক আছে, ওই যে লাইক ফলো দেয় না, সার্ভিস দেয় না, যে ভিজিট করছে মানে কি সে ইন্টারেস্টেড কোনোভাবে, তো তাকে আবার অ্যাড দেখাবেন, নতুন কন্টেন্ট বা যে কোনো কন্টেন্ট। পিপুল হু এঙ্গেজ এনি পোস্ট অর অ্যাড, যে কোনো পোস্ট অর অ্যাডে হয়েছে, এগুলো জাস্ট একটা সিম্পল ইংলিশ, এগুলো পড়বেন, সিম্পল একটা বাংলা মানে করবেন, তারপরে শেষ। পিপুল হু ক্লিক এনি কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন কিন্তু আমরা চিনি, ওই যে মেসেজ বাটন, কল নাও বাটন ইত্যাদি, ওই বাটনে যারা একবার হলেও ক্লিক করছে, ওই যে প্রাইস জানতে ইনবক্স করুন আছে না, তো তারা কি করে ওই বাটনে ক্লিক করে প্রাইস কত জিজ্ঞেস করে, সো ওই ধরনের মানুষকে আমরা আবার অ্যাড দিতে পারি।
এটাই মেসেজ ক্যাম্পেইনের জন্য ভালো হবে। যাদের ওয়েবসাইট নাই তারা এইটা ইউজ করে সেল প্রোডাক্ট চালাতে পারে, সেলসের উদ্দেশ্যে অ্যাড চালাতে পারে। কারণ যারা প্রাইস জানতে চায় তারা তো ইন্টারেস্টেড প্রোডাক্টটার প্রতি, কম আর বেশি এইটুকুই। তো তাদের যদি আবার রিটার্গেট করা যায় তাহলে সে আবার ইমপ্রেসড হয়, ইমপ্রেসড করা যায়, ডিসকাউন্ট অফার করা যায়, তাদেরকে দিয়ে পারচেস করানো যায়। এরপরে পিপুল হু সেন্ড ইউর মেসেজ, আপনার পেজে যে মেসেজ দিচ্ছে লাইফে একবার হইলেও, তাদেরকে আপনি আবার অ্যাড দেখাইতে চান। পিপুল হু সেভড এনি পোস্ট, আপনার যে কোনো পোস্ট একজন যে সেভ করছে, এটা একটা ভালো জিনিস। এটা আসলে আপনাদের স্টুডেন্টশিপ শেষ মনে হয়, এটা স্টুডেন্টশিপ থাকলে আমি এটা দেখাইতাম। এই সেভ করা এটা অনেকে জানেন কিনা আমি জানি না। যদি আপনি কোনো পোস্ট সেভ করে রাখেন তাহলে অনেক দিন পরেও সেই পোস্টটা আপনি খুঁজে পাবেন। ঠিক আছে, আমরা অনেক সময় স্ক্রিনশট নিয়ে রাখি বা এরকম অনেক কিছু করি, হারাই যায়, কিন্তু সেভ করার একটা অপশন আছে, ওইটা করলে এটা বেশি দিন থাকে। তো আমরা এখান থেকে পেজ বা সোর্স দিব। এই পেজে ইভেন্ট দিব কি, যারা এঙ্গেজড হয়েছে, এভরিওয়ান হু এঙ্গেজ ইওর পেজ, কত দিনে, লাস্ট 90 দিনে। যারা এঙ্গেজ হয়েছে তাদেরকে আমরা তাদের দিয়ে অডিয়েন্স বানাবো, তারা যারা এঙ্গেজ হয়েছে তারা হবে আমাদের অডিয়েন্স। তো এখানে ইনক্লুড এক্সক্লুড আমরা কিন্তু জানি, ইটস ডিপেন্ড অন ইউ। এখানে কিছু ইনক্লুড করতে চাইলে ইনক্লুড করে দিবেন, না চাইলে নাই। এক্সক্লুড এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার বিজনেসের উপর ডিপেন্ড করবে, আপনার থিঙ্কিংয়ের উপর ডিপেন্ড করবে। দ্যাটস ইট। এক্সক্লুড চাইলে ধরেন এখান থেকে যে কোনো একটা কিছু এক্সক্লুড করে দিবেন আপনার প্রয়োজন অনুযায়ী, সব কিছু প্রয়োজনের সাথে হবে। দেন অডিয়েন্স নেম, অডিয়েন্স নেমটা এই ফেসবুক পেজ কাস্টম অডিয়েন্স, হ্যাঁ এই নামটা দিয়েই রাখার চেষ্টা করবেন। ফেসবুক পেজ অল ভিজিটর, অল ভিজিটর কেন দিছি বলেন তো, এই যে ইভেন্টে যেটা হু এঙ্গেজ উইথ ইউর পেজ, ঠিক আছে, সেই হিসেবে আমরা দিছি ফেসবুক পেজ অল ভিজিটর বাই লাস্ট 90 ডেজ, লাস্ট 90 ডেজ। সো এই নামগুলো একটু ফর্মালি লিখবেন, শুধু আপনার বোঝার জন্য না, আপনি ছাড়াও যেন অন্য কেউ বোঝে। দেন ক্রিয়েট অডিয়েন্স, এখান থেকে টান। তাহলে এই যে অডিয়েন্স এখানে সাইজ গণনা হবে, সাইজ গণনা হওয়ার পরে আপনাকে একটা আপডেট দিবে যে লাস্ট 90 দিনে এতজন ভিজিট করছে আপনার পেজ। ঠিক আছে, ইউজেস যদি ইউজেস করে থাকেন, হিস্টোরি থাকলে এখানে আপডেট হবে এটা। এই যে এখানে ক্লিক করলেও এই পুরো ডিটেলসটা আবার চলে আসবে এখানে, এইটুকু। টাইপ সেভ, এই যে এস্টিমেট অডিয়েন্স সাইজ, এটাই দেখুন 2400 থেকে 29, মানে 2,40,000 থেকে 29,000। সেভড অডিয়েন্স, সেভ টাইপ, এটা কবে করছে, অক্টোবরে, অক্টোবর থেকে নভেম্বর। কন্ট্রোলস, বাংলাদেশের গুলশান আর মিরপুর থেকে এতজন অডিয়েন্স আছে আমাদের, এদেরকে আমরা তাহলে ইউজ করতে পারি। ঠিক আছে, অর্থাৎ এদেরকে আমরা আবার মার্কেটিং করতে পারি, এদেরকে আমরা আবার অ্যাড দেখাইতে পারি। এই অডিয়েন্স ক্রিয়েটের মেইন ফোকাসই হচ্ছে পুরাতন লোকদের নতুন করে অ্যাড দেখানো, একদম ইজি কনসেপ্ট। কেউ 1 ঘন্টা ধরে লেকচার দিলেও একই ফলাফল আসবে, কেউ 10 মিনিটে বোঝালে ওইটারও একই ফলাফল আসবে, একদম সিম্পল। সো এখানে আরও আছে, সবগুলো আপনারা লাইফে একবারই যা করবেন একবারই, ঠিক আছে, সবগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, করে করে দেখবেন, দেন হয়ে যাবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েও করতে পারেন, এগুলো আপনাদের কাজ থাকবে। আশা করি বুঝতে পারবেন, একদম সিম্পল কিছু ইংলিশ, কমন কিছু ইংলিশ, এটা দিয়ে আপনি করে ফেলতে পারবেন। ঠিক আছে, আপনার পেজে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাড থাকতে হবে, ইনক্লুড থাকতে হবে, নাহলে ইনস্টাগ্রাম দিয়ে কোনো অডিয়েন্স আসবে না। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। কোনো কোশ্চেন থাকলে লাস্ট 1 মিনিট, নাহলে আমরা আজকের ক্লাসটা অফ করতে পারি। ম্যাম, আমাদের কি কোনো কোর্স আউটলাইন আছে যে কি কি টপিক আমরা পড়তেছি? কোর্স আউটলাইন, আচ্ছা আপনি নক দিন। আচ্ছা ঠিক আছে, নক দিয়ে রাখেন, হ্যাঁ, আমার সব নাহলে ভুলে যাবো। ঠিক আছে ম্যাডাম।
আমরা ক্লাসটা আজকে এখানে অফ রাখি। আর আপনার SW জমা দিবেন, SW না দিলে হবে না, কিন্তু লাইফে একবারই প্র্যাকটিস করবেন, না হলে আফসা আফসা হয়ে থাকবে, আরও কোর্স করার প্রয়োজনীয়তা আসবে, আরও মানে একটা কনফিডেন্স কম থাকবে। ওকে, তো ভালো থাকেন সবাই, আজকের মতো আমরা এখানেই শেষ করছি।